বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে একটু সকাল সকাল ওঠা হয়েছে, উঠে আমি পালনটা করে নিয়েছি। তো পালনটা করে নেওয়ার পরে এখন আমি আজকে আবার আমাদের একটু দরকার আছে, বনগাঁয় যেতে হবে। তো তার জন্য সকাল সকাল একটু রান্না বসিয়ে দিচ্ছি। বাবাও ডিউটি যায়নি, মেয়ে স্কুলে যাবে, ওরা দুজন ঘুমোচ্ছে ওপরে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। এবার একটু সবজিটা কেটে নিয়ে রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আবার সাধনাদি রয়েছে, চা বানাবো। সাধনাদি মনে হয় বাইরে কাজ করছে, আমার ঘরটার মুছে দিয়ে বাসন টাসন মেজে দিয়ে গেছে। তো আমি এই পাশে চা বসিয়ে দেবো। তো সাথে থাকো আর দেখতে থাকো। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, সাধনাদি তাড়াতাড়ি করে চলে গেছে। আর এই তো আমাদের বললাম এক জায়গায় বেরোতে হবে, আর সোনা স্কুলে যাবে, সোনাকে একটু তাড়াতাড়ি না দিয়ে তো গেলে তো হবে না। এই যে সোনাকে ভাত দিয়ে দিয়েছি, সব ভাত খাচ্ছে বসে। আর তার বাবা রেডি। এরপরে আমিও, সোনা বেরিয়ে গেলে আমি এদিকে রান্না কিছুটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমিও রেডি হয়ে যাবো। হ্যাঁ জিপ আমি খুলে ছেড়ে দিলাম রাত্রিবেলা। এনে ছাতাটা ধরো, খুলে নে বাবা, খুলে নে ছাতাটা। কাঁধে নিয়ে, ছাতাটা কাঁধে নিয়ে চুপচাপ বসে পড়। নে যাও, কাঁধে রাখ ছাতাটা, কাঁধে রাখ, তোর ধরে নিস। আমি গুছিয়ে নিই, বেরোতে হবে। 10টা বেজে গেছে আমাদের, 10:30টার মধ্যে সেই যেখানে যাবো ওখানে যেতেই হবে, 10টা 10:30টার মধ্যে। তো আমি ফাটাফাট গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমরা দুজন খেতে বসে গেছি, ওর বাবা সোনাকে স্কুলে দিয়ে আসলো। আর ওই সকালে আজকে আমি রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর আলু বেগুন দিয়ে ডিমের ঝোল করেছি। তো খেয়ে নিচ্ছি, আমি উচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর ওর বাবা আলু উচ্ছে ভাজা দিয়ে তো খেয়েছে, তারপর ডিমের ঝোল দিয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমরা বাস স্ট্যান্ড থেকে অটো ধরে যাব আমরা বনগাঁর উদ্দেশ্যে। যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, আর না হলে করতে পারবো না। বনগাঁয় কাজ আমাদের মিটে গেছে। তো দেখো আমরা ওখানে স্টাইল বাজারে গেছিলাম, টুকটাক জিনিস কিনলাম। আর এই যে আমরা চা খেতে বসেছি স্টাইল বাজারের পাশে, সামনে বেরিয়ে দোকানটায়। পুরো মেঘলা হয়ে যায়। ফুল দেখলেই তো আমি আর থাকতে পারি না। দেখো কি সুন্দর গোলাপ বিক্রি হচ্ছে। তো আরাধার বাবা দাম শুনে বললো কি আমাদের ঠাকুরনগর থেকে তো আমরা আরও সস্তায় পাবো। আমরা রয়েছি চাঁদপাড়া পাকার মোড়ে। এই যে আমরা অটো পেয়ে গেছি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে অটো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। অটো উঠে গেছি আমরা। দেখো আমরা বাড়ি চলে এসেছি। ওর বাবা ওই যে যেগুলো কিনে নিয়ে এসেছি টুকটাক ওইগুলো দেখছে মিলিয়ে। আর আমি এখনো স্নান করিনি, স্নান করবো। তো যাই স্নান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে, এবার খেতে বসবো। আরাতার বাবা বলছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, নিয়ে আনতে যাবে, 3:55 ছুটি। তো আরাতার বাবা নিয়ে বসলো ভাত নিয়ে, আমিও বসবো। তো আমরা খেয়ে দিয়ে নিই। আর তোমরাও সবাই, আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। তো তোমরা হয়তো ভাবছো যে হট করে আমরা লেভেল ক্রসিংয়ের এখানে কী করছি। আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়ে তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সোনা যেহেতু পড়া ছিল আর ঘরে কারেন্টও ছিল না, আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছিল, ওই জন্য আজকে আর আমি তখন আর ভিডিওটা করা হয়নি। তো সোনাকে আমরা পড়তে দিতে এসেছি, পড়তে দিয়ে তারপরে আমরা গেটের কাছে আটকে গেছিলাম, গেট পড়ে গেছিলো। তো আমরা সোনাকে পড়তে দিয়ে ফিরছি একটু তাড়াতাড়ি করে, যেহেতু আরাধ্যার বাবার নাইট রয়েছে। ফট করে ডিউটির কথা হয়েছে যে আমাদের চাঁদপাড়াতেই নাইট হবে। তো ওর বাবা আর আমি চলে আসছি, যেহেতু তাড়াতাড়ি করে ওর বাবাকে রান্না করে দিতে হবে, ওই জন্য আমরা চলে আসছি বাড়িতে মেয়েকে পড়তে দিয়ে। তো এবার মেয়েকে আনবো একটু পরে, পড়া হয়ে গেলে ফোন করলে তখন ওর ফ্রেন্ডের সাথে চলে আসবে, ফ্রেন্ডের বাবার সাথে চলে আসবে। তো তারপরে আমরা চলে আসলাম এই ভাইয়ের দোকানে। এখান থেকে আমরা আইসক্রিম বলো, দই, দুধ সব কিছু নিই।
তো ওই ভাইয়ের দোকান থেকে এই যে ওর বাবা একটা আশীর্বাদের টক দই নিল, তারপরে টুকটাক চিপস মের, তারপরে ক্যাডবেরি এটা ওটা নেওয়া হলো, একটা আইসক্রিম নেওয়া হলো, এইসব টুকটাক নিচ্ছি। ও ভাবছে আমি ভিডিও করছি কেন, হট করে আবার হাসছে। তো দেখো সেই ফাঁকে আমি দোকানের মালগুলো তোমাদের কাছে শো করছি। দেখো দেখো বন্ধুরা, আমরা একটুখানি গেছিলাম, আড়া থেকে পড়তে দিতে গেছিলাম, পড়ার থেকে মানে চলে এসেছি, ও পরে আসবে। ওর বাবার আবার নাইট ডিউটি পড়েছে আজকে, আমাদের এখানে চাঁদপাড়াতেই ডিউটি, তো তাড়াতাড়ি করে ডিউটি যাবে, ওই জন্য ওর বাবার জন্য আবার রুটি করছি। আর মানে এসে এত ক্লান্ত হয়ে গেছি, বনগাঁ থেকে এসে তারপরে একটু শপিং মলে ঢুকেছিলাম, টুকটাক জিনিস কিছু কেনা হয়েছে, কিনে এবার এসে খেয়ে দিয়ে আমি আর আলাদা ভাবে আগে খেয়ে নিলাম। এরপরে দেখছি যে সোনা আসলো, যখন সোনা বলছে আমার খিদে নেই, তারপরে এবার ও খিদে নেই করতে গিয়ে ওকে একটু লেট করে খাওয়ালাম। খাওয়ানোর পরে তখন কারেন্ট চলে গেছে বলে ভিডিও করা হয়নি আজকে, মানে বিকেলবেলা অনেকক্ষণ কারেন্ট ছিল না, ওই জন্য ভিডিওটাও করা হয়নি। তো এবার তারপরে ওকে আবার পড়তে দিতে গেলাম, তখনও অন্ধকার পুরো, বাড়ি থেকে জাস্ট বেরিয়েছি, দেখছি গাড়িতেও পাম্প নেই, মানে গাড়িতে পাম্প নেই। তারপরে আবার গিয়ে ওখান থেকে পাম্প টাম দিয়ে তারপর পড়তে দিয়ে আসলাম ওকে, দিয়ে এই জাস্ট ফিরলাম। তো এখন রুটিটা করে নিই, করে টরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখো আরাধার বাবা চলে গেল খেয়ে দিয়ে, ডিউটি চলে গেল নাইট ডিউটি। আর আরাধাকে আনতে পারিনি, আরাধার একটা ফ্রেন্ডের সাথে ওর বাবা নিয়ে এসে দিয়ে গেছে আরাধাকে। আর আমরা এখন খেতে বসবো, মেয়ে আর আমি। তো এখন 10:30 বাজতে গেল, খেয়ে নিই আমরা। তো খেয়ে দিয়ে এই যে সোনা খেতে বসেছে, রুটি খাচ্ছে সোনা, আর রুটি আর ডিমের তরকারি যেটা খাচ্ছে, ভাত খাবে। আর একটু আম কেটেছি, আমিও বসবো এখন খেতে। তো নাও খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে ঘরে শুতে। তো এখন বেশ রাত হয়ে গেছে, তারপর আমি একটু লাইভেও গেছিলাম সবার সাথে কথা বলতে। তো আজকের আমার ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না, অনেকটা রাত হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, বেশি বেশি করে ভালোবাসা দেবে। টাটা।